এ রাজশাহীকে আমরা সবাই শিক্ষা দীক্ষা নম্রতা ভদ্রতার নগরী হিসেবে জানি। আবার এ রাজশাহীকেও আমরা স্বৈরাচারের আড্ডাখানা হিসাবে জানি। কথা বলেন ঠিক কিনা? যেমনটা আমাদের রাজশাহী সুন্দর, নম্র, ভদ্র, এখানে শিক্ষা, এখানে চিকিৎসা সব কিছুই কি অত্যন্ত, বাংলাদেশের মধ্যে যতগুলি জেলা আছে তার মধ্যে আমার রাজশাহী 1 নম্বর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার এই রাজশাহীতেও স্বৈরাচার কিন্তু বেশি, কম কিন্তু না। কথা বলেন ঠিক কিনা? তো এজন্য আমি আশা করব যে আমরা সবাই ধৈর্য ধারণ করে নীরবতার সাথে আল্লাহর কোরআনের অমেয় বাণী হেদায়েতের নিয়তে আমরা শ্রবণ করব। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে এই স্বাধীন বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরাও স্বাধীন ছিলাম না। আমরা যারা কোরআনের কথা বলতাম আমরা কেউ স্বাধীন ছিলাম না। স্টেজে ওঠার আগে আমাদেরকে কয়েক মিনিট আমাদেরকে বলে দেওয়া হতো, এটা বলবেন এটা বলবেন না, প্রেসক্রাইব করে দেওয়া হতো। মনে হয় কোরআন তাদের নেতা নেত্রীদের মতো যতটুকু আছে ততটুকু বলার কোনো সমস্যা নাই, কিন্তু নেতা নেত্রীদের যত চুরি চামারি আছে সেগুলো কোরআন দিয়ে বলা যাবে না। কথা বলে ঠিক কিনা? এভাবে করে আলেমদের কণ্ঠ তারা 15 বছর রোধ করে রেখেছিল, কথা বলতে দেওয়া হয়নি, কেউ কথা বলতে পারে নাই। যে সকল আলেমরা কথা বলতেন তাদেরকে অন্যায়ভাবে জেলখানার মধ্যে ভরে রেখে কাউকে কাউকে আয়না ঘরে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা স্বৈরাচারের আমলে, গত 15 বছর স্বৈরাচারের আমলে আমাদের আল্লামা প্রিয় দেলাওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে তারা শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? তারা শহীদ করেছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শেফা সালা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীকে। তারা অসংখ্য আলেমদেরকে অপমান করেছে, বেজ্জত করেছে। বিরোধী দল বা তাদের মতের বিরোধিতাকারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন করে গোটা বাংলাদেশকে তারা নির্যাতিত ভরে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? তাদের এই দুঃশাসন, অপশাসন, নির্মমতা, নির্যাতন, নিপূরণের ফল হিসাবে আল্লাহ তাআলা এই ছাত্র জনতাকে দিয়ে, আবাবিল হিসাবে আল্লাহ তাআলা এই ছাত্র জনতাকে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে তাদের মামু বাড়ি দিল্লি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কথা বলতাম তারা আমাদেরকে বলতো আমরা পাকিস্তানের রাজাকার। কিন্তু স্বৈরাচারের আমলে আমরা 15 বছর তারা যতই আমাদের উপরে কোরআনে বিভিন্ন রেট চালু করেছে, কোরআনের কথা বলতে যেসব আলেমদেরকে তারা জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল, এরপরেও কিন্তু আমরা কথা বলা, কোরআনের কথা বলা বন্ধ করিনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলতো তারা আজকে তাদের কর্মকাণ্ডে তারা প্রমাণ করছে যে সেই সময় কিন্তু আমরা পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা পাকিস্তানেও কিন্তু যাই নাই। কিন্তু যারা বলতো পাকিস্তানের রাজাকার, কথায় কথায় রাজাকার, জঙ্গলিবাদ ট্যাগ লাগাতো, আজকে তারাই সব থেকে বড় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? তাদের কর্মকাণ্ডে তারা আজকে পালিয়ে গিয়েছে ভারতে। কোথায় পালিয়েছে বলেন? ভারতে পালিয়েছে। তারা এই দেশে 15 বছর যেভাবে নির্যাতন, নিপীড়ন পিষ্ট করেছিল সারা বাংলাদেশের মানুষকে, এমন কোনো মানুষ ছিল না যে স্বৈরাচারের তাদের নিষিদ্ধ, তাদের অপমানিত, লাঞ্ছিত, নির্যাতিত হয়নি। এমন কোনো মানুষ, এমন কোনো সমাজে ব্যক্তি ছিল না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 আগস্ট এমন একটি বিজয় দান করেছেন, যেই বিজয়ে গোটা বাংলাদেশের মানুষ, আলেম সমাজ আজকে খুশি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ পজিটিভ ওয়েতে আগাচ্ছে। আমি আপনাদেরকে 2টা প্রমাণ দেব। 2টা দেশ পজিটিভ ভাবে সামনে এগিয়ে যাচ্ছে। আর 2টা প্রমাণ হচ্ছে আজকে যে তাফসির মাহফিল এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই তাফসির মাহফিল
অনুমতির জন্য বিভিন্ন নেতার পিছনে পুলিশের থানায় ঘোরা লাগতো। কথা বলেন ঠিক কি না? আজকে এই যে তাফসির মাহফিল এখানে হচ্ছে, শুধু আজকে না, 5 আগস্ট পরে সারা বাংলাদেশে যত তাফসির মাহফিল হচ্ছে বা হবে, কোনো তাফসিরের জন্য কিন্তু পুলিশের কাছ থেকে অনুমতি লওয়া লাগে না। কথা বলেন ঠিক কি না? স্বৈরাচারের আমলে তারা ডিসি অফিসে দরখাস্ত দেওয়ার পরেও তারা আমাদের বলতো অমুক বক্তা আনা যাবে না, অমুক বক্তা এইটা সেইটা বলতো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা সেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করে, আমরা চেয়েছিলাম পদত্যাগ, কিন্তু আল্লাহ বলছে শুধু পদত্যাগ না, এমন ভাবে অপমান লাঞ্ছিত করে রান্না করা খাবার খেয়ে যেতে পারেনি। কথা বলেন ঠিক কি না? পালিয়েছে। কোথায় পালিয়েছে? আজকে আমাদের আল্লামার কথা সব থেকে বড় মনে হচ্ছে, উনি বলেছিলেন এমন একদিন সময় আসবে পালানোর জায়গা পাবে না, ইন্দুরের গর্তের মধ্যে পালাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তারা ইন্দুরের গর্তের মধ্যে তারা পালিয়ে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত উপস্থিতি, কোরআন শুনতে হবে, কোরআনের হক কথা শুনতে হবে। কোরআন শুনবো এবং কোরআন আমাদের জীবনে এই দেশে বাস্তবায়ন করব, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি? এই কোরআনকে আমরা এই জীবনে তো অবশ্যই আমরা আমল করব, কিন্তু এই বাংলাদেশে এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করব। কথা বলেন ঠিক কিনা? কোরআন কি ঘরে থাকার জায়গা? কোরআন কি ঘরে থাকবে? আজকে কোরআনকে আমরা ঘরে রেখেছি, মসজিদে রেখেছি, এজন্য আমাদের এই অবস্থা। কোরআনকে নিয়ে যেতে হবে সংসদ পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনারা জানেন অধ্যাপক মুজিবুর রহমান স্যার। দোয়া করছি আল্লাহ তাআলা যেন স্যারকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করছেন, আল্লাহুম্মা আমিন। এমন একজন মানুষ তানোরবাসী পেয়েছে, যার মতো ভালো মানুষ আমার মনে হয় আর নাই। কথা বলেন ঠিক কিনা? যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতে ভরপুর, যার কথাতে সালাম ছাড়া কোনো কথাই শুরু হয় না, যে প্রত্যেকটা মসজিদে গেলে সর্বপ্রথম ইমামতি করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি তানোরবাসীকে আহ্বান করতে চাই, আগামী তানোর হবে ইসলামের তানোর, আগামী তানোর হবে ইসলামের তানোর, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে দেখা। আগামীর তানোর ইসলামের তানোর, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা আগামীর সংসদ দেখতে চাই, ইসলামের সংসদ। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যারাই ক্ষমতায় এসেছে লুটে পুটে চেটে খেয়েছে, কেউ আমাদের কথা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আমরা এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে যেয়ে যদি আবু সাইদের মতো, মুগ্ধের মতো যদি আরো রক্ত দিতে হয়, রক্ত আমরা দিব, কিন্তু এই দেশে ইসলামকে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিতে রাজি আছেন তো? দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এক স্বৈরাচার পালিয়েছে, কিন্তু আরো স্বৈরাচার ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অবাক হয়ে যায়, যারা নির্যাতিত হয়েছিল তারা এখন বলছে যে এইগুলো করা ঠিক হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলেছিলাম দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। একটা প্রমাণ দিলাম যে আজকের তাফসির মাহফিল যে করা হচ্ছে, এখানে কোনো অনুমতি লাগেনি। আল্লাহর কোরআন কিসের অনুমতি? কথা বলেন ঠিক কিনা? জমিনটা কার? আইন চলবে কার? যারা আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা বন্ধ করে দিয়েছিল, আজকে তাদের সকল ধরনের স্বাধীনতা কেড়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনে কথা বলতে বিভিন্ন নিষিদ্ধ আরোপ করেছিল, আল্লাহ আজকে তাদেরকে বিভিন্ন নিষেধ আরোপ করেছে। কথা বলেন ঠিক কিনা? জমিনটা আল্লাহর, আইন চলবে আল্লাহর, এখানে কোনো মানুষের আইন চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে 16 বছর এই স্বৈরাচার সব থেকে বড় যে জিনিসটা আমাদের দেশে ধ্বংস করেছে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা শুধু বঙ্গবন্ধুর জীবনী পড়ানো ছাড়া বাচ্চাদেরকে আর কিছুই শেখায়নি। তারা 24 ঘন্টা সারা বছর শুধু বঙ্গবন্ধুর জীবনী, ওর জীবনী, এই হয়েছে সেই হয়েছে, কত কথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ছোট্ট ছোট্ট সুনামণীদেরকে যখন প্রশ্ন করা হয়, বলতো জাতির পিতাকে, বলে শেখ মুজিব। নাউজুবিল্লাহ বলবেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হতে হলে কি দরকার? ঈমান দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেছেন আমাদের
যারা এখন বাংলাদেশে যারা যারা তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব পালন করছে, নাহিদ ইসলাম, তাকে প্রশ্ন করা হয়েছে যে শেখ মুজিবকে আপনি জাতির পিতা হিসেবে মানেন? সে বলেছে না, আমরা তাকে জাতির পিতা হিসেবে মানি না। জাতির পিতা কেন? কোন মুসলমানের সন্তান তাকে জাতির পিতা হিসাবে মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলমানের সন্তান তাকে জাতির পিতা হিসেবে মানতে পারে না। দুইটা উদাহরণ দিলাম যে এই দেশ পজিটিভ ওয়েতে আগাচ্ছে, আর প্রমাণ দুইটা। আমাদের জাতির পিতাকে বলেন তো, সবাই বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? নমরুদ তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরও সে কিন্তু সেখান থেকে বলে নাই। জিবরিল আলাইহিস সালাম বলছে, হে হাবিব, একটাবার বলেন আমি আপনাকে একটু হেফাজত করি। ইসরাফিল আলাইহিস সালাম বলছে, একটাবার বলেন আমি আপনাকে এখান থেকে রক্ষা করি। উনি কি বলেছিলেন? না, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারিমের সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি যে সূরা আয়াত তেলাওয়াত করেছি, সে সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। কি বলেন তো? সূরাতুত তাওবা। আয়াত নম্বর হচ্ছে 111। আয়াত নম্বর কত বলেন? 111। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয় আমি কিনে নিয়েছি। কার কিনে নিয়েছি? কি কিনে নিয়েছেন? মুমিনদের জান এবং মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি কিনে নিয়েছি মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল আগেই কিনে নিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আমিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, আল্লাহ তাআলা কাদের জান মাল কিনে নিয়েছেন? মুমিনদের জান মাল। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আমিন বলেন, জান এবং মাল এর বিনিময় আমি তোমাদেরকে জান্নাত দিব। এমনি এমনি কিন্তু জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে তোমাদের জান্নাত দান করব। ইয়াকাতিলুনা ফি সাবিলিহি। রব্বুল আমিন বলেন, সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা আল্লাহর পথে লড়াই করে। সেই সকল মুমিনদের পরিচয় হলো ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। এই পথে তারা মরে এবং এই পথে তারা মারে এবং মরে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দুনিয়াতে আপনারা পিছনে সৃষ্টি করছেন বা আপনারা যার পিছনে ঘুরছেন, আল্লাহ তাআলা কিন্তু আগেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আমি অবশ্যই আমি তাদের জান মাল কিনে নিয়েছি। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা যাদের পিছনে স্লোগান দিই, আমার নেতার চরিত্র, কথা বলেন ঠিক কিনা? তারপর কি যেন কয়, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, সুযোগ পেলে গাঁজা খাই 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই জবানটা দিয়েছেন কে? কথা বলেন। এই মুখটা দিয়েছেন কে? কথা বলার জন্য আমাদের জবানটা কে দিয়েছেন? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হাত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হিউম্যান বায়োলজি, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদের শরীরটা বানিয়েছেন। তাহলে আপনি এতদিন ধরে যে মানুষের তৈরি করা মতবাদের পিছনে স্লোগান দিলেন, আপনি মৃত্যুর পরে কেমন করে আশা করেন যে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে? কথা বলেন ঠিক কিনা?
প্রশ্নই আসে না। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওমাই ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। রব্বুল আলামিন বলেন, সেই সকল মুমিনদের পরিচয় হলো, আমি যে আপনাদেরকে বললাম ইউকাতিলুনা ফি সাবিলিহি, সেই সকল মুমিনদের পরিচয় হলো তারা লড়াই করবে আল্লাহর পথে, অন্য কারো পথে না। তারা লড়াই করবে আল্লাহর পথে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে এমন নিয়ত করব, আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর আইন ছাড়া আমরা কোনো মানুষের আইন মানব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আমিন বলেন, যারা আমার আইন দুনিয়াতে বাস্তবায়ন করবে না, প্রতিষ্ঠিত করবে না, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, সুন্দর একটি কোরআন দিয়েছিলাম, এবং দুনিয়াতে আমার বিভিন্ন নাজ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, কিন্তু কেন তুমি আমার কোরআনটা শুধু বুকে ধরে রেখেছো, ঘরের মধ্যে রেখেছো, কোরআনটাকে কেন তুমি বাস্তবায়ন করো নাই? আল্লাহ যদি সেই দিন জিজ্ঞেস করেন, আমরা কিন্তু সেই দিন ধরা খেয়ে যাব। কথা বলেন ঠিক কি না? ধরা খাবো কি না? যেমন স্বৈরাচারের আমলে দেখবেন, তারা স্পিকার পেলেই বলতো যে হুজুররা যা বলে সবগুলা কি আমাদের জানা আছে। বলে না, ওই যে সংসদে একজন নর্তকী, কি নাম যেন, মমতাজ, ওনাকে নিয়ে যায়, কি বলছে, হুজুররা যা জানে আমরা বুখারী শরীফ সব পারি। বলে না? এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আপনাদের যে এমপি সাহেব উমর ফারুক চৌধুরী, নাম কি, চৌধুরী সাহেবের যে ক্ষমতা ছিল, হুজুরকে দেখলেই কেমন যেন একটু, মানে ওনার মধ্যে চুলকানি উঠে যেত। চুলকানি কি উঠতে বলেন? চুলকানি কি চেনেন আপনারা? চেনেন চুলকানি? চেনেন? চুলকানি হলে কিন্তু চুলকানির ওষুধ না দেওয়া পর্যন্ত কিন্তু শরীর ঠিক হয় না, চুলকাতে থাকে। কথা বলেন ঠিক কিনা? তার হুজুরদেরকে দেখলেই মনে করেন যে বিভিন্ন হুমকিমূলক কথা, বিভিন্ন তার নামে হামলা করা, মামলা করা, সারা বাংলাদেশের অসংখ্য ইসলামী আন্দোলন কর্মীদের উপরে নির্মম নির্যাতন, রিপোর্টের স্টিরাল চলেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, বাবা মার সাথে দেখা করতে পারে নাই, তারা নিজের এলাকায় থাকতে পারে নাই, নিজের এলাকা ছেড়ে তারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে। আল্লাহ রাব্বুল আমিন এমন একটি সুন্দর পরিবেশ করে দিলেন যে এই বাংলাদেশে এখন কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, এখন কিন্তু আর কেউ নিষেধ কোরআনের কথা বলে ঠিক কিনা? এজন্য রব্বুল আমিন বলছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন, রোগ হয়ে, জ্বর হয়ে, ক্যান্সার হয়ে আমরা কিন্তু হয়তোবা কেউ না কেউ মারা যাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, জ্বর হয়ে, রোগ বালাই হয়ে, ক্যান্সার হয়ে, বিভিন্ন এতে কিন্তু আমরা অনেকেই দুনিয়া থেকে চলে যাব, আমরা কিন্তু মারা যাব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এইসব বিষয় থেকে হয়তোবা আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা বলেন সব থেকে উত্তম শ্রেষ্ঠ মওত হলো আল্লাহর পথে জীবন দিতে পারা। আল্লাহর পথে জীবন দিতে পারা, এটা হলো সর্বশ্রেষ্ঠ মওত। এর থেকে বড় নিয়ামতের মওত আর কিছু হতে পারে না। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাবো। প্রত্যেকটা সাহাবী বাসর ঘরে বউ রেখে যখনই শুনেছেন আল্লাহর জন্য জিহাদের ময়দানে যেতে হবে, তারা কিন্তু নতুন বউ রেখে সঙ্গে সঙ্গে আল্লাহ এবং রাসূলের জন্য কিন্তু জিহাদের ময়দানে চলে গেছেন। আল্লাহু আকবার বলেন। এমন একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন শহীদ হয়ে যান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন শহীদ হয়ে যান, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বনবী তাকে গোসল করাবেন, এজন্য অনেক কিন্তু আশা নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল বলেন, তাকে আমি গোসল করাবো। মনের মধ্যে উনি চিন্তা করলেন, ইচ্ছা পোষণ করলেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কানে কানে এসে বললেন, হে রাসূল,
হানজালার গোসল আপনাকে করানোর দরকার নাই, আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী ছিলেন, নতুন বিবাহ করেছেন, বাসর রাত, হঠাৎ করে কানের মধ্যে কে যেন এসে বলে, মুহাম্মাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছেন, আমাকে যেতে দাও, আর আমি তোমার সাথে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাকি দুনিয়াতে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, কি বলতো, আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি আপনাকে একটু দেখি। বিবি তখন বলে কথা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে বিশ্ব নবী নাই সেখানে আমি হানজালা বেঁচে থাকার কোনো অধিকার নাই, না না, আমি আর সময় দিতে পারবো না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বের হয়ে গেলেন বাড়ি থেকে। উহুদের ময়দানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে উনি এক সময় শাহাদাত বরণ করলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে কাফের মুশরিকরা তাকে আক্রমণ করেছে। আক্রমণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ছিল হেলমেট। কাফের বেঈমানরা আল্লাহ রাসূলকে এমন ভাবে আঘাত করেছে, হেলমেটের কোনা বিশ্বনবীর কপালের চোখের মধ্যে ঢুকে যায়। যখন ঢুকে যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে কিন্তু আল্লাহ রাসূল একটা গর্তের মধ্যে পড়ে যায়। যখন গর্তের মধ্যে পড়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আবু বকর, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই অবস্থা দেখে গর্তের মধ্যে লাফ দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরেছেন। বিশ্বনবীকে তখন জড়িয়ে ধরলেন। বিশ্বনবী বলেন, আবু বকর, ওমর, উসমান, আল্লাহর কসম করে বলি, তোমরা চলে যাও, এখানে তোমাদের থাকার দরকার নাই। আমার অসংখ্য সাহাবীদেরকে, অসংখ্য ব্যক্তিদেরকে, তারা মুমিনদেরকে তারা মারছে, অন্যায়ভাবে হত্যা করছে, আমি এখানে একাই আছি, আল্লাহ আমাকে হেফাজত করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী বলেন, আমি আল্লাহর কসম করে বলি ওমর, তুমি চলে যাও, তোমরা চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন আল্লাহর কসম করে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচা করে যখন চলে যাচ্ছেন উহুদের ময়দানে, একবার বিশ্বনবীর দিকে উনি তাকান, আর একবার উনি মাথা নিচু করে চলে যাচ্ছেন, যেতে যাচ্ছেন না, কারণ বিশ্বনবীকে ফেলে উনি কিভাবে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওমর চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, কিছুক্ষণ পরে কাফের বেঈমান মুশরিকরা নবীকে একা পেয়ে, বেঈমানরা একা পেয়ে আল্লাহ রাসূলকে চারিদিক থেকে তীর বর্ষা নিক্ষেপ করা শুরু করেছে। যখন শুরু করেছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে নেমে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলেন। আর কাফের মুশরিকরা, বেঈমানরা যেদিক থেকে তীর নিক্ষেপ করে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আন সেদিকে তার বুক তাকে এগিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। কাফের মুশরিকরা যেদিক থেকে তীর বর্ষা নিক্ষেপ করে, সেদিকে তালহার বুকটা এগিয়ে দেয়। কিছুক্ষণ পরে বিশ্বনবীর জ্ঞান যখন ফিরেছে, দেখছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন। আল্লাহ রাসূল তালহাকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তালহা, এভাবে কেন তোমার বুকটাকে তুমি তীরের সামনে এগিয়ে দিয়েছো? এভাবে কি কেউ করে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূল, আমার একটা বিষয় অনেক আফসোস হচ্ছে। কি বিষয় আফসোস হচ্ছে? বিশ্বনবী বলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যদি আমার একটা জীবন না দিয়ে 100টি জীবন যদি দিত, বিশ্বনবীর জন্য আমি আমার 100টি জীবন কুরবান করে দিতাম। আল্লাহু আকবার বলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রাসূলের সাহাবীরা যারা ছিল, তারা কিন্তু আল্লাহর পথে জীবন দিয়েছেন, তারা আল্লাহর জন্য শহীদ হয়ে গিয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
গোসল আল্লাহ তাআলার নিজে ফেরেশতাদের মাধ্যমে করে নিয়েছেন। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আগামীতে ইসলামের জন্য, কোরআনের জন্য, এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। সম্মানিত উপস্থিতি, হাত নামা। বাংলাদেশ স্বাধীন হয়েছে না? বাংলাদেশ স্বাধীন হয় নাই। এক স্বৈরাচার পালিয়েছে, আরো স্বৈরাচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এখনই চাঁদাবাজি শুরু করে দিয়েছে, এখনই মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে। এজন্য আমি বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে, 52 বছর হচ্ছে। এই দেশকে কেউ কথা দিয়ে কথা রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই বলেছে আমরা এই দেশটাকে সুন্দর করব, কিন্তু কেউ কথা রাখে নাই। এজন্য আমি তানোরবাসীকে আহ্বান করব, আগামী তানোর হবে ইসলামের তানোর, আগামী তানোর হবে ইসলামের তানোর, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আপনাদের তানোরের জন্য একজন সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান স্যার, আর কথা বলে তো আমি শেষ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? উনি এই ইসলামী আন্দোলন করার আগে এত পরিমাণ মেধাবী ছিলেন, বিসিএস এ টিকেছিলেন। বিসিএস এ সেখান থেকে প্রত্যাখ্যান করে আল্লাহর দ্বীনের জন্য বিসিএস কে প্রত্যাখ্যান করে দ্বীনের কাজ করছেন। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ কি আছে? বলেন, আছে? এমন মানুষ কি পাওয়া যাবে কি আর? বলেন। এজন্য আগামীতে আমি বলবো তানোরবাসীকে, এই তানোর যদি সত্যিকারী সুন্দর একটি তানোর হিসেবে আপনারা দেখতে চান, আগামীতে অধ্যাপক মজিবুর রহমান স্যারকে ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাহে যারা জীবন দেয়, যারা জীবন বিলিয়ে দেয়, এরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? আর একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন একজন সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমানের নিচে, জমিনের নিচে কোনো জায়গা ছিল না। সামিয়ানা ছিল আসমান, আর পায়ের নিচে ছিল জমিন, এছাড়া কিন্তু তার কিচ্ছু ছিল না। কালো কুৎসিত মানুষ, বেটে মানুষ জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী জুলাইবিবকে অনেক ভালোবাসতেন। এমনকি হাদিসে এসেছে, জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করবেন, এর জন্য কোনো পাত্র ছিল না। হাতের 2 অঞ্জলিতে পানি পান করতেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঠে মানুষ ছিলেন, কালো কুৎসিত মানুষ ছিলেন, সেজন্য উনি কারোর সাথে সেভাবে মিশতেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, জুলাইবিব বিশ্বনবীর সামনে দিয়ে যখন জুলাইবিব হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেন সাহাবাদেরকে, ও সাহাবারা, তোমরা কি এই ব্যক্তিকে চেনো যে কিছুক্ষণ আগে হেঁটে গেল? সাহাবীরা বলল, না, আমরা চিনি না। অক্ষত বংশের একজন লোক, যার কোনো সম্পদ ছিল না, যার কোনো বাড়ি ছিল না, যার কোনো খাবারের মতো কোনো জায়গা ছিল না। আসমানটা ছিল তার সামিয়ানা, জমিনটা ছিল তার বিছানা, এমনকি পানি পান করার জন্য কোনো পাত্র ছিল না। হাতের 2 অঞ্জলি দিয়ে উনি পানি পান করতেন। বিশ্বনবী বললেন, তোমরা কি তাকে চিনো? সাহাবীরা বলল, না, আমরা তাকে চিনি না। কারণ জুলাইবিব খাটো মানুষ ছিলেন, পেটে মানুষ ছিলেন, কালো কুৎসিত মানুষ ছিলেন, সেভাবে উনি কারোর সাথে মিশতেন না। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি তাকে না চিনো, কিভাবে? আমি তাকে চিনি, সে হচ্ছে জুলাইবিব। দ্বিতীয় দিন আবার প্রশ্ন করলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, জুলাইবিব, তোমার তো বিয়ের বয়স হয়েছে, তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, আপনি তো জানেন এই জমিনে আসমান আর জমিন ছাড়া আমার কোনো ঘর বাড়ি কিচ্ছু নাই।
আসমানটা হচ্ছে আমার সামিয়ানা, জমিনটা হচ্ছে আমার বিছানা। ওগো নবী, আপনি তো জানেন এমনকি পানি পান করার জন্য আজকে কোনো পাত্র আমার নাই, এই দুই হাতের অঞ্জলি দিয়ে আমি পানি পান করি। আমাকে কে বিবাহ দিবে? কে আমাকে তার মেয়ের সাথে বিবাহ দিবে? বিশ্বনবী বলেন, তৃতীয় দিন আবার প্রশ্ন করলেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? বিশ্বনবী বললেন, অমুক এক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, প্রস্তাব নিয়ে চলে যাও। বিশ্বনবী যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আনসারীর বাড়িতে পাঠিয়ে দিলেন, ওই আনসারী অনেক ধন সম্পদ ছিল, তার মেয়ে অনেক সুন্দরী ছিল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে যে যখন নক করলেন, ওই আনসারী সাহাবী দরজা খুলে প্রশ্ন করলেন, মা আনতা, তুমি কে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জুলাইবিব। কেন এসেছেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী পাঠিয়েছেন, প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন বিবাহের। এই কথা যখন বলেন, ওই আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে বলেন, বিশ্বনবী যদি আমার মেয়েকে বিবাহ করতে চায়, আমার আর কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, বিশ্বনবী বিবাহ করবে না, আমার জন্য প্রস্তাব পাঠিয়েছেন, বিশ্বনবীর জন্য না, আমি বিয়ে করব। ওই আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি একটু বাড়িতে যাই, ঘরের মধ্যে যাই, ঘরের মধ্যে যে বিবির সাথে একটু আলোচনা করি। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন বিবাহ শাদী যখন লাগে তখন কিন্তু পুরুষের থেকে মেয়েরা একটু বেশি ঘাটাঘাটি করে। কথা বলে ঠিক কিনা? তান্দরে মনে হয় করে না, কারণ তান্দরের মেয়েগুলো অনেক ভালো। কথা বলে ঠিক কিনা? যখন স্বামী স্ত্রী পরামর্শ করছেন, স্ত্রী বলছেন, দেখতে কালো কুৎসিত বেঠে মানুষ, সম্পদ নাই, বাড়ি ঘরও নাই, আমি আমার মেয়েকে কখনোই তার সাথে বিবাহ দিব না। স্বামী স্ত্রী যখন এভাবে একে অপরকে বলছেন না দিব না, স্বামী বলছেন স্ত্রীকে না দিব না, স্ত্রী বলছেন না কখনোই দিব না, তার তো কোনো সম্পত্তি নাই। এই কথাগুলি যখন হচ্ছিল, তারা যখন আলাপ করতেছিল, পাশের ঘর থেকে তার মেয়ে কথাগুলি সব শোনার পরে সঙ্গে সঙ্গে উনি সঙ্গে সঙ্গে বললেন, ওগো পিতা, ওগো মাতা, তোমাদের সাহস হলো কিভাবে বিশ্ব নবীর প্রস্তাবকে তোমরা প্রত্যাখ্যান করো? বিশ্ব নবী যদি আমার জন্য কালো যদি পছন্দ করে রাখে, ওটাই আমার জন্য ভালো। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী যখন প্রস্তাব পাঠিয়েছেন, এখানে আমি আর কোনো কিছু দেখতে চাই না, আমি প্রশ্ন করতে চাই না, আমি এ বিয়েতে রাজি। আল্লাহু আকবার বলেন। তার মা এবং বাবা বলছে, মেয়ে, বাস্তবতা বড় কঠিন, বিয়ে বিষয় তুমি হয়তোবা আবেগের বিষয় তুমি রাজি হয়ে যাচ্ছ, কিন্তু বাস্তব বড় কঠিন। মেয়ে বলল, না, আমি তাকে বিয়ে করব। বিবাহ যখন হয়ে গেছে, বাসর রাত, হঠাৎ করে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিবির সাথে যখন উনি আলাপ করতেছিলেন, হঠাৎ করে জিহাদের ময়দানে ডাক এসে গেছে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এমন ভাবে ঘর থেকে বের হয়ে গিয়েছে, যেমনি ভাবে তীর নিক্ষেপ করলে যেমন ধনুকটা যেমন তীরটা ছুটে যায়, সঙ্গে সঙ্গে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় শহীদ হয়ে যান। বিশ্বনবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে যান, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা সাহাবীদের লাশগুলি আমার সামনে নিয়ে আসো। সবার লাশগুলি যখন আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসা হয়, বিশ্বনবী বলেন, সবার লাশ আমার সামনে এসেছে, কিন্তু আমার হাবিবকে তো আমি দেখি না। সাহাবীরা প্রশ্ন করলেন, এ রাসূল আল্লাহ, আপনার হাবিবকে? বিশ্বনবী বলেন, আমার হাবিবকে তোমরা চেনো না?
বিশ্বনবী সঙ্গে সঙ্গে নিজে জিহাদের ময়দানে জুলাইবিবকে খুঁজে বের করার জন্য নিজে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে খোঁজার জন্য উনি বের হয়ে গেছেন জিহাদের ময়দানে। দেখতেছেন একটা বালুর মধ্যে তার চেহারার মধ্যে অসংখ্য আঘাত চিহ্ন। সঙ্গে সঙ্গে জুলাইবিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরুর মধ্যে বসালেন এবং জুলাইবিবের চেহারা থেকে চোখ মুখে প্রচুর পরিমাণে বালু সঙ্গে সঙ্গে সেগুলো হটিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন এবং বললেন, ও সাহাবীরা রে, তোমরা বলেছিলে আমার হাবিবকে, আমার হাবিব হচ্ছে জুলাইবিব, তোমরা হয়তো জানো না আজকে আগামী কাল সে নতুন বিবাহ করেছে। যখনই শুনেছে বিশ্বনবী আল্লাহর জন্য জিহাদের ডাক এসেছে, নতুন বউ রেখে সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে এসে আল্লাহ এবং রসুলের জন্য শহীদ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা, শহীদের তামান্না, শহীদের জজবা আমাদের হৃদয়ের মধ্যে রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য দেখবেন যারা আল্লাহর কথা বলে, যারা কোরআনের কথা বলে, যারা রসুলের কথা বলে, যারা দিন কায়েম করার জন্য কথা বলে, দিন প্রতিষ্ঠিত করার জন্য কথা বলে, দেখবেন তাদের উপরে যদি নির্যাতন আসে, হামলা আসে, মামলা আসে, তারা কিন্তু কোনো মানুষের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী এই স্বৈরাচার এই দেশে সব থেকে বেশি কষ্ট নির্যাতন নিপীড়ন করেছে বাংলাদেশের যারা নেতা ছিল। আপনারা বলেন তো, মাওলানা মতিউর রহমান নিজামী এই দেশের কিন্তু একজন মন্ত্রী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই সময় কিন্তু একটা দুর্নীতি তার বিরুদ্ধে বের করতে পারে নাই। আলী হাসান মুজাহিদ তারাও কিন্তু মন্ত্রী ছিলেন। এই দেশের কোনো মানুষ কিন্তু তাদের সম্পর্কে একটা দুর্নীতি বের করতে পারে নাই। এই স্বৈরাচার দূষররা তাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পরে যখন বলা হয় আপনাদের শেষ ইচ্ছাটা কি, একটু মনে হয় পরিবারের সাথে কথা বলেন, তারা বলে না, দরকার নাই। আল্লাহু আকবার বলেন। ফাঁসিতে নিয়ে যাচ্ছে। স্বৈরাচার তো বিচারের সম্মুখীন না হওয়ার আগেই, বিচারের মুখোমুখি না হওয়ার আগেই তাদের মামু বাড়ি দিল্লিতে পালিয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? আর অসংখ্য জামাতের যারা বড় নেতা ছিল, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তাদেরকে তখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তাদেরকে বলা হয়েছিল এখনো সময় আছে, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান। তারা বলেছিল ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে তারা ফাঁসির দড়িকে গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরপরও স্বৈরাচারের কাছে মাথা নত করেনি। এজন্য আমি তানোরবাসীকে বলতে চাই, আগামী নির্বাচনে আমাদের রক্ত যদি দিতে হয় আমরা রক্ত দিতে রাজি আছি, কিন্তু এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করেই ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? রক্ত দিতে রাজি আছেন তো? ইসলামের সাথে থাকবেন তো? আলেম ওলামার সাথে থাকবেন তো? না না, এখন সব বলবেন আমরা আছি, কিন্তু নির্বাচনের সময়, ভোট দেওয়ার সময় তখন কিন্তু আর দেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আগামীতে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, রাজশাহীর মানুষ, তানোরের মানুষ অসংখ্য নম্র ভদ্র। তানোরে তো আল্লাহর নিয়ামত, শুধু আলু হয়। কথা বলেন ঠিক কিনা? আলু আর আলু, এত পরিমাণ আলু হয়, আমার মনে হয় সারা বাংলাদেশ তানোরের আলু দিয়ে গোটা বাংলাদেশ চলবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। তানোরের মাটি সোনার চাইতো খাঁটি। কথা বলে ঠিক কিনা? তাহলে এই তানোরকে আপনারা আগামীতে ইসলামী তানোর চান কি চান না? এই তানোরে আল্লাহর আইন চলুক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, আপনারা চান কি চান না? অনেক তো দেখেছেন, কেউ বলেছে আমি এইটা দিব সেইটা দিব, কিন্তু দেখেন বাংলাদেশের অসংখ্য সম্পদগুলি তারা পাচার করে আজকে তারা পালিয়ে গিয়েছে, কেউ নাই। বলেছিল না আমি শেখ মুজিবুর মেয়ে, আমি শেখ মুজিবের বেটি পালাই না। কথা বলে ঠিক কিনা? আমি কখনো পালাই না, কিন্তু কি হলো? আমরা কি দেখলাম? পালিয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? ফিরাউনও বলেছিল
আমি কখনো ক্ষমতা থেকে নামবো না, আমাকে কেউ নামাতে পারবে না। কিন্তু আল্লাহ বলছে আমি তোকে এমন ভাবে নামিয়েছি, নীল নদের পানি চুবানি খেয়ে নামিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা যদি আমাদের জীবনটা বিলিয়ে দিই, আচ্ছা বলেন তো এর থেকে সার্থকতা আর কিছু আছে? বলেন বলেন। এই মুহূর্তে যদি জিহাদের ডাক আসে আর আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য জিহাদের ময়দানে যেয়ে আমরা যদি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এর থেকে শ্রেষ্ঠ মওত আর হতে পারে না। আমি আপনাদেরকে উদাহরণ দিই। মনে করেন ছোট্ট একটি বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন কান্না করে তখন দেখবেন ওই বাচ্চাকে যদি বাবা নেয় থামে না, বাবা পরিবারের কেউ যদি তাকে কোলে নেয় ওই কিন্তু থামে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা যেমনই হোক, মা যেমনই হোক, মায়ের কাছে যদি ওই ছেলেটা ছোট্ট বাচ্চাটা যায় সঙ্গে সঙ্গে থেমে যায়। কথা বলেন ঠিক কিনা? মা যেমন ওই বাচ্চাকে থামানোর জন্য তার বুকের দুধ যখন তাকে পান করান সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারা দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন যারা আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়, বিলিয়ে দেওয়ার পরে যখন শহীদ হয়ে যায় সঙ্গে সঙ্গে তাদের চোখের সামনে জান্নাতটা তুলে ধরা হয়, আর ওই জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমিয়ে যায়। আল্লাহু আকবার বলে। শহীদের মওত হচ্ছে সর্বশ্রেষ্ঠ মওত। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আসেন আমরা সবাই এই বাংলাদেশে, আগামী বাংলাদেশে আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, দিন প্রতিষ্ঠিত করব। মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা এসেছেন, মা বোনেরা আপনারা যদি জান্নাতে যেতে চান, ইসলামী আন্দোলন ছাড়া, ইসলামী প্রতিষ্ঠিত ছাড়া, ইসলামের পক্ষের লোককে ছাড়া যদি ভোট আপনারা দেন, আপনাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনদেরকে বলবো, আগামীতে আপনারা অবশ্যই অবশ্যই তানোর এই গোদাগাড়ির কৃতি সন্তান অধ্যাপক মুজিবুর রহমান স্যারকে আমরা সবাই সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেখতে চান না আপনারা? যার মাথা থেকে পা পর্যন্ত সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? সে সুন্নাতি, এত সুন্দর পাঞ্জাবি পরেন, টুপি পরেন, যার মুখে সুন্নাতি দাড়ি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা তো দেখলাম সে সময় দাড়ি যাদের ছিল তারা দাড়ি কেটে পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দরবেশ বাবা, কি বাবা? দরবেশ বাবা দাড়ি কেটে পালিয়েছে। পালানোর সময় আল্লামা সাঈদী সাহেবের যে রায় দিয়েছিল, মানিক কেলা মানিক বলতো, ঠিক কিনা? ওই পালানোর সময় এই যে কলার গাছের উপরে শুয়েছিল বাঁচাও বাঁচাও করে। ক্ষমতা কোথায়? ক্ষমতা চিরস্থায়ী না। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আসেন আগামীতে আমরা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করতে চাই এবং কোরআন দিয়ে আমরা এই দেশ রাষ্ট্র পরিচালিত করতে চাই। আল্লাহ যেন আমাদের কিছু তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা এখানে শেষ করছি, যেহেতু সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল এবং বোঝার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।